আর এখানে হচ্ছে সব রানিং জুটিয়ালা যে মুরগিগুলা ঠিক হয়ে যাবে। কারণ এখানে কিন্তু আমার এখন অল্প কিছু মুরগি, সব মিলে হচ্ছে আমার সব থেকে সিনিয়র মুরগটা হচ্ছে যে এটার বয়স আনুমানিক 1 বছর প্লাস হবে আর আর এমনি কমায় আনা হয়েছে, এই জন্য খাবার সত্যি সময় হচ্ছে আমরা একটা করে দেওয়া হয় আর কি। আর সেটা মুরগি তো মারামারি করে অনেক বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? শুভ সকাল সবাইকে। এখন হচ্ছে আমরা সকালে মুরগির খাবার দিতেছি। আর আজকে হচ্ছে পানিতে হচ্ছে আমরা দিচ্ছি জিঙ্ক, যে পানি হচ্ছে পটে ভরা হইতেছে। আমরা লাস্ট আগে 5 দিন হচ্ছে দিছিলাম হচ্ছে ইসেল, তারপর হচ্ছে জিঙ্ক দেওয়া শুরু করছি। আর মার্শাল্লাহ মুরগির প্রোডাকশন অনেক বেড়ে গেছে। যে এখানে হচ্ছে গতকালকের ডিম, আর উপরে যে 3টা দেখতেছেন ওগুলো ওই সাইডের ডিম। আর এই সাইডে হচ্ছে যে এখানে হচ্ছে 5টা কোচা মুরগি, এখানে শুধু 5টা কোচা মুরগি আছে আলাদা, এরা কিন্তু ডিম দেয় না। আর বাকি যেগুলো ওগুলো ওইখানে। আর এখানে হচ্ছে সব রানিং জুটিয়ালা যে মুরগিগুলা, এখান থেকে হচ্ছে 5টা মুরগি এখানে রাখা হয়েছে, কোচা হয়েছিল। আর দেখেন এবার ডিম কতগুলো পাইছি সকালবেলা, অলরেডি 7টা ডিম পাইছি জাস্ট এই কয়েকটা মুরগি থেকে। আর ওইগুলো যদি এখন থাকতো তাহলে হয়তো আমরা আরও বেশি ডিম পাইতাম, 12টা প্লাস ডিম পাইতাম আর কি, মোটামুটি আশা করা যেত। তো তারপরও যেহেতু ইসেল চলছে, তারপরে যে এখন জিঙ্ক চলতেছে, এর জন্য হচ্ছে ডিমের প্রোডাকশন বাইরে গেছে। আর মার্শাল্লাহ ওই সাইডেও কিছু কিছু মুরগি রানিং হয়ে গেছে অলরেডি। আমি এর আগে আপনাদের বলছিলাম যদি আপনাদের ডিমের প্রোডাকশন অনেক কমে যায়, মানে 50%-এর কম চলে আসে, সেই ক্ষেত্রে তখন আপনার ক্যালপ্লেক্স, ইসেল বা জিঙ্ক এগুলো ইউজ করেন, মার্শাল্লাহ আবার সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ এখানে কিন্তু আমার এখন অল্প কিছু মুরগি, সব মিলে হচ্ছে আমার মুরগি হচ্ছে 15টার মধ্যে হচ্ছে 5টা ওইখানে আসছে, মানে এখানে 10টা মুরগি আছে আপাতত। আর এই সাইডে যেগুলো দেখছেন এখানে হচ্ছে 2টা মুরগি একটু সিনিয়র, আর বাকি যে মুরগিগুলো এগুলো একদম নিউ অ্যাডাল। যেমন যে গলা ছিল মোরগটাও নিউ অ্যাডাল, আর একটা গলা ছিল মোরগ ছিল, ওটা একজন নিয়ে গেছে গতকাল এসে। আর এটা তো একদম সিনিয়র, মানে এখানে যতগুলো মুরগি আছে সব থেকে সিনিয়র মোরগটা হচ্ছে যে এটার বয়স আনুমানিক 1 বছর প্লাস হবে আর কি। তো এটা হচ্ছে মেইন ঝুটিয়ালা মোরগ, এখান থেকে হচ্ছে আমার ঝুটিয়ালা মুরগিগুলো বেরিয়েছে। যেমন সাদা মোরগটা, ওই সাইডে সাদা একটা মোরগ আছে, এগুলো সব হচ্ছে যে এই মোরগেরই বাচ্চা আর কি। এখানে আপাতত এখন কোনো ডিম দেখতেছি না, গতকাল ডিম পাইছিলাম 2টা, যে সকালবেলা এখন ডিম পারে না, হয়তো দুপুরের দিক ডিম দিতে পারে। তখন হচ্ছে আমি এগুলো খাবার টাবার দিব। আর এখানে হচ্ছে আমরা খাবার রাখছি, যেহেতু আমার এখন মুরগি কম, এর জন্য আমি এখন বস্তা না, আগে হচ্ছে বস্তা আনতাম, এই যে প্যারাগন লেয়ার 1। আর এবারে 10 কেজি খাবার আনছি, গতকালকে আনা হয়েছে। বেশি করে খাবার আনলে হয় কি যে খাবারটা নষ্ট হয়ে যায়, আর এমনি কমায় আনা হয়েছে, এই জন্য খাবারটা সতেজ থাকে, এর জন্য আর কি কমে আনা হয়েছে। মুরগি যেহেতু কম, 10 কেজি খাবার হচ্ছে 10 দিনের মতো চলে যাবে। আর এমনি 50 কেজি খাবার আনলে আমার হয়তো অনেক দিন যাইতো, এর জন্য হচ্ছে আনা হয় নাই। আর মুরগির হচ্ছে আমি তো দিই লেয়ার 1, এর আগেও বলছি, এটা আপনি যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন। আমি দিতেছি বর্তমানে প্যারাগন, এর আগে ইউজ করতাম নারিশ। আর এই যে এই একটা খাবার পটের 1 পট করে খাবার সকাল এবং বিকালে দেওয়া হয়। এখন সকালে দিলাম 1 পট, আবার হচ্ছে বিকাল দিব। আর এখানে হচ্ছে খাবার পাত্র আছে 3টার মধ্যে হচ্ছে আমরা একটা করে দেওয়া হয় আর কি। তারপরে একটু খাবার বেশি হয়ে থাকে, যেমন কিছু খাবার কিন্তু খাবার পাত্রের মধ্যে আছে, যে এটার মধ্যে আছে কিছু। যে মুরগিটা হচ্ছে কি বড় বড় দানাদার খাবার যেগুলো, ওগুলো আগে খাই ফেলে, এবং এই যে গুঁড়া যেগুলো থাকে পাউডারের মতো, এইগুলো আর খাইতে চায় না। তো চেষ্টা করেন কমায় খাবার দেওয়ার জন্য, যাতে সবগুলো খাবার খাই শেষ করে পড়বে। তো এখন হচ্ছে দিব এই সাইডের খাবার, এই সাইডের মাত্র 2টা পট, এই যে যেহেতু এই সাইডের মুরগি কম, মাত্র 12-13টা মুরগি হইতে পারে আর কি সব মিলিয়ে। তো এইখানে দেখেন খাবার একদম ক্লিয়ার, 2টা বাচ্চা একদম খাবার ক্লিয়ার, এরা একদম পুরোটাই খাবার খাইয়ে ফেলে। আর সেটা মুরগি তো মারামারি করে অনেক বেশি, এই যে পিছন আসতেছে মুরগি সব খাওয়ার জন্য। এখন তো দিতে হবে পানি, তো এখন দিব হচ্ছে পানি। আর পানিতে দিচ্ছি হচ্ছে আমরা জিঙ্ক, 1 লিটার পানিতে 3 ml জিঙ্ক। আর পানিটা এই জায়গায় দিই, এই জায়গায় দেখেন পানি দেওয়ার কারণে এখানে পরিষ্কার হয়ে গেছে। আর আমি যেটা করি, এই খাবারটা শুধু রাত্রেবেলা থাকে পানি উঠাই ফেলি, যেহেতু পানি যতটুকু বেশি হয় ওই পানিটা ফালাই দিই, পরবর্তী সকালে হচ্ছে নতুন করে পানি টানি দেওয়া হয়। আর জিঙ্ক দেওয়াতে মুরগির একটা গ্লেজ চলে আসছে অন্যরকম, এই যে দেখেন। তো আমরা জিঙ্কটা দিব 7 দিন, এমনি নর্মালি হচ্ছে 5 দিন দিতে হয়, আমি একটু বাড়াই দিই। ইসেলটা আমরা 5 দিন দিছি, ইসেলটা 5 দিন দিছি, জিঙ্কটা দিব 7 দিন। আর এই যে আরেকটা মুরগি যেতেছে ডিম পাড়ার জন্য। দেখি লাস্ট পর্যন্ত আজকে কতগুলো ডিম পাই। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।